10,000 টাকা করে 10 জন লোক চাইছি, 20-50,000 চাইলাম না। দেখি 10,000 টাকা এমন কোন মায়ের সন্তান আছেন, বাবার সন্তান আছেন, প্রথম দেখতে চাই। ভাই নাম কি? মাশাআল্লাহ, মারহাবা। হ্যাঁ, এনামুল প্রধান। বাড়ি কই? শিগিরচর না? মাশাআল্লাহ। আপনার বোমা আছে? বাবা নাই? কি সিকদার কইল? এনামুল হক প্রধান। নারে তাকবীর। এত আস্তে নারে রিসালাত। আপনারা কি খুশি না বেজার? খুশি। মাবুদ শিগিরচরে নিবাসী বাবা হারা সন্তান এনামুল হক প্রধান ভাই, মাইকটা অষ্টটা বাড়ান। প্রভুরে আজকের এই ময়দানে এই মাহফিলে তিনি দিবেন 10,000 টাকা। চিল্লে বলেন একটু মারহাবা। কোন নিয়তে দিব টাকা আমরা জানি না, বলেন কোন নিয়তে দিব টাকা আমরা জানি না। দয়া কইরা কবুল কইরা মনের বাসনা, কয় না কা? দয়া কইরা কবুল কইরা মনের বাসনা, বলেন আমিন। ও আমি যখন জিজ্ঞেস করেছিলাম এনামুল হক ভাইকে, ও ভাই আপনার আব্বা আম্মা আসেনি? আমার ভাই একটা কথা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে, বলছে আব্বা নাই কিন্তু মা আছে, বাবা নাই কয়ে চোখের পানি ছাড়ছে গো। ও আমার রব, ও আমার আল্লাহ, তুমি দেখছো আমার ভাইয়ের এই চোখের পানির বিনিময় 10,000 টাকা দানের বিনিময় এনামুল হক ভাইয়ের বাবার কবরটা এই মুহূর্তে তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও। জোরে বলতে হবে আমিন। দ্বিতীয় নাম্বার কে আছেন? এনামুল হক ভাইয়ের মতো আরেকটা মায়ের সন্তান। আমি দেখতে চাই বাবা 10,000 টাকা রমজান মাসে দিবেন। 3 মাস পরে রমজান আসতেছে, রমজান মাসে দিবেন, 1 মাস পরে দিবেন, 2 মাস পরে দিবেন, বা রমজান মাসে দিবেন। 10,000 টাকা এতিমদের জন্য। যদি আপনার মা থাকতো মারে আপনি খাওয়াইতেন, বাবা যদি থাকতো বাবারে খাওয়াইতেন। কথা বলেন ঠিক কিনা? পদ্মের লিড কি নাম? বাড়ি কই? কত? 10,000। নারাই তাকবীর। জোর হয় না, আর জোরে বলতে হবে নারাই তাকবীর। নামটা জানি কি? হেলাল ভুয়া। দশানির বাবা হারা সন্তান হেলাল ভুইয়া, হেলাল ভাই, তিনি দিবেন গো বাবার নাজাতের জন্য, রুহের মাগফিরাতের জন্য হেলাল ভাই দিবেন 10,000 টাকা। আওয়াজ না বলতে হবে মারহাবা। মন্নতি সদানু দিউ কাইরানিয়া না, বল মন্নতি সদানু দিউ কাইরানিয়া। হ্যাঁ হ্যাঁ কনকা বললেন মন্নতি সদানু দিউ কাইরানিয়া না, সোনার মদিনা না দেখাইয়া মরণ দিও না। কোন আমিন। ও আল্লাহ, হেলাল ভাইয়ের বাবা নাই, বাবার কবর আজম মাফ করে দিও, বাবার কবরটা এই মুহূর্তে জান্নাতের বাগান বানিয়ে। কোন আমিন। 3 নম্বর কে? 10,000। 3 নম্বর আমার পর্দার মায়েরা। আমি এই দশানি মাদ্রাসা আমি অনেক বছর আসি, আমি জানি আমার মায়েরা 5,000 10,000 টাকা দেওয়ার মতো এমন কিছু মা আছেন। যদি সন্তান বিদেশ থাকে, স্বামী যদি মা বিদেশ থাকে, থেকে 1000 মায়েদের মধ্যে 2-1টা মায়ের নামে একটু শুনতে চাই। কোন মা আছেন 10,000 টাকা 5,000 টাকা মসজিদের মাদ্রাসার জন্য দান করবে? দেখি কারা কারা আছেন। 3 নম্বর 10,000 টাকা আর 5,000 টাকা কইরা আমি 30 জন লোক চাই, 5,000 করে 30 জন। কোরআন শরীফ কয় সিপারা? আর কয় না কয় সিপারা? রমজান মাসে রোজা কয়টা? 30 রোজা, 30 পারা। এরপরে 30,000 চলছে রাতে নাস্তা। যারা 5,000 টাকা করে দিবেন 30 জন লোক হাত উঠান। সরকার 5,000। মুনজিল মাশাআল্লাহ। বাড়ি কই? দশানি বাড়ি। দশানির লিবাসী মঞ্জুর ইসলাম ভাই
তিনি দিবেন 5,000 টাকা। আওয়াজ দা বলেন মারহাবা। আল্লাহ কবুল করো। ভদ্রলোক ব্যাপারী 5,000। ফয়জল হক ব্যাপারী না, মাশাআল্লাহ, ফয়জল হক ব্যাপারী তিনি দিবেন 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো। প্রভুরে আমি জানি না কোন নিয়তে দিচ্ছেন আল্লাহ, আশা পূরণ করে দিও, মুসিবতে আল্লাহ উদ্ধার করে নিও, কোন আমিন। একটু তাড়াতাড়ি হাত 5,000 কইরা, 5,000 কইরা, 10,000 টাকা কইরা কয়েকটা লোক হাত উঠাইবেন। যারা 5,000 10,000 টাকা এতিমদের জন্য দ্বীনের রাস্তা কোরআনের খেদমত দিবে, আল্লাহ যে আশা করে দিবে সমস্ত আশা তুমি দুনিয়ায় পূরণ করে নিও, কোন আমিন। প্রধান হাজিব বাবুল প্রধান দশানী নিবাসী, হানিরপার নিবাসী বাবুল প্রধান তিনি দিবেন বাবা 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। আরো চিল্লে বলেন একবার মারহাবা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আমার ভাইয়ের আশা পূরণ করে দিও, কোটি কোটি টাকার মালিক বানাইও। আমার সাথে বলেন বিপদে পড়িলে গোয়ার করিও। জোরে বলেন আমিন। একটু তাড়াতাড়ি বাবা 5,000 10,000 করে। আর কি নাম? আজকের এই মাহফিলে এমন একজন লোক চাই যিনি মাকে ভালোবাসেন। মাশাআল্লাহ। বাড়ি কই? বাড়ি নামটা বলতে। দশানী নিবাসী কালু ব্যাপারী ভাই তিনি দিবেন 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো। প্রভুরে তোমার বান্দাগুলি দেখো, যারা টাকা না দেয় তারপরে বসে আছে, আল্লাহ যারা বসে আছে আল্লাহ তাদের উপরে রহমত বরকত নাজিল করে দিও, কোন আমিন। কত? মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ রুবেল ডাক্তার ভাই তিনি দিবেন 5,000 টাকা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তোমার বান্দা দেয় গো টাকা তুমি শোনো না, আল্লাহ তোমার বান্দা দেয় গো টাকা তুমি দেখো না, দয়া কইরা কবুল কইরা মনের বাসনা, কোন আমিন। খুব তাড়াতাড়ি আজকের এই ময়দানে আমি 30 জন লোক চাই বাবা, একটা বস্তা করে চাউল এতিমখানায় দিবেন, তারাই দিবেন, ওইটা মনে করে দিবেন যাদের মা নাই। ও আল্লাহ আমার মা যদি থাকতো মারে খাওয়াইতাম, আমার আব্বাই যদি থাকতো আমার আব্বারে খাওয়াইতাম। প্রভুরি আমি জানি না আমার মা কোন অবস্থায় কবরে, বাবা কোন অবস্থায় কবরে, ওই মায়ের জন্য বাবার জন্য এক বস্তা করে চাউল। কে আছেন হাত উঠাইবেন? 5,000 আর 10,000 একটা বস্তা করে চাউল। কে আছেন বাবা? হুজুর আমি একটা বস্তা চাউল দিব, আমি 2টা বস্তা চাউল দিব, আমি 5টা বস্তা চাউল এতিমখানায় মাদ্রাসায় দিব। বাবা এই মাদ্রাসার এতিম ছেলেরা আপনার চাউল খাইয়া গান গাইতো না? গান গাইবো, গান গাইবো। কি নাম? আবুল বিয়ার মেয়ে, তাড়াতাড়ি কোন? আবুল বিয়ার মেয়ে 1,000। আবুল মিয়ার মেয়ে 1,000 টাকা। মারহাবা কর, মারহাবা কর। আবুল মেয়ে শিল্পী। হ্যাঁ আবু মুসা 3 বস্তা চাল। আবু মুসা ভাই বাবু, জনাব আবু মুসা ভাই তিনি দিবেন এতিমদের জন্য 3 বস্তা চাউল। জোরে কইতে না মারহাবা। ইয়াকুব ভাইয়ের মেয়ে শিল্পী 1,000। ইয়াকুব ভাইয়ের মেয়ে শিল্পী করে না 1,000 টাকা। আলহামদুলিল্লাহ 3 বস্তা চাউল পাইলাম। এরপরে 4 নাম্বার কে আছেন? জনাব মোহাম্মদ সিরাজ গাজী ভাই কয় বস্তা? হানিরপাড়ের সিরাজ গাজী কয় বস্তা? মাশাআল্লাহ। হানিরপাড় নিবাসী সিরাজ গাজী ভাই তিনি দিবেন 3 বস্তা চাউল। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে মঞ্জুর করো ভাই। নবীর হোসেন ভাই মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ নবীর হোসেন ভাই তিনি দিবেন 5,000 টাকা। আওয়াজ দা বলেন মারহাবা। আল্লাহ কবুল করো। জনাব মোহাম্মদ সাইদুল ভাই 1,000 টাকা। মাশাআল্লাহ। সাইদুল ভাই 1,000 টাকা, 6 বস্তা চাউল। এরপরে 7 নাম্বার কে আছেন? 7 নাম্বার একটা বস্তা চাউল, 2 বস্তা করেছে, একটা আলু খালি যাবে না। বাবারাম এই মাদ্রাসার ছেলেরা আপনার চাউল খাইয়া তারা গান গাইবে না, সোনা বন্ধুর গান গাইবে না, তারা আপনার চাউল খাইবে। নিশিরাত ওইটা বলবে কি জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। এই ছেলেরা রাত্রে 3টা বাজে ওইটা বলবে ইয়াসিন
والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط মুস্তাকিম। কথা বলেন ঠিক কিনা? এই ছেলেরা খাইয়া কোরআন পড়বে, কি নাম কি নাম? এই ছেলেরা আপনার চাউল খাইয়া কোরআন তেলাওয়াত করবে, এদিকটা রাত্রে 3টা বা 2টা ছেলেরা কোরআন তেলাওয়াত করবে, ওই দিকটা আল্লাহ ডাকটা বলবে ফেরেশতারা আজকে চাউল খাইছে অমুকের ছেলের চাউল, অমুক কবরবাসীর ছেলে চাউল দিয়েছে, চাউল খাইয়া এই 30টা 50টা ছাত্র রাত্রে 3টা বা 2টা কোরআন পড়তেছে, এই কোরআনের সব তার মা বাবার কবরে তোমরা পৌঁছাইয়া দাও। আরো জোরে কেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা 6 বস্তা চাউল পাইলাম, 7 নাম্বার কে আছেন পর্দার আড়াল থেকে কয়েকটা মায়ের নাম শুনতে চাই। 1 বস্তা 2 বস্তা করে চাল আল্লাহ পর্দার আড়াল থেকে শত শত মায়েদের মধ্যে যে বলবে 2টা বস্তা চাউলের কথা বলবে, ওই মায়ের সংসারে জীবনে কোনোদিন চাউলের অভাব দিও না। জোরে কোন আমিন। আসেনি মায়ের জন্য, বাবার জন্য, যে ওই বাবার জমিনের চাল আপনি খান, ওই বাবার দেওয়া জমিনটার দান আপনি খাচ্ছেন, ওই বাবার দেওয়া কষ্টের জমিনটার ফসল আপনি খাচ্ছেন, কিন্তু আপনার বাবার কথা কি মনে পড়ে না? আপনার বাবা তো ইচ্ছা করলে আপনার জমিটা বিক্রি করে নিজে খাইয়া যাইতে পারতো, এই কথা বলেন ঠিক কিনা? অথচ আপনার দিকে তাকাইয়া আপনার বাবা জমিনটা বিক্রি করে নাই, অনেক কষ্ট পরিশ্রম করে জমিন দেয়া গেল, বাড়ি দেয়া গেল, ঘর দেয়া গেল, পুকুর পুষ্কুনি দেয়া গেল, গাছের বাগান দেয়া গেল, ওই বাবার কথা কি মনে পড়ে না? ওই মায়ের কথা কি একটু মনে পড়ে না? মায়ের জন্য একটা বস্তা চাউল, ওই বাবার জন্য একটা বস্তা চাউল, 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা কারা কারা দিবেন খুব তাড়াতাড়ি করেন। প্রভুরি আজকের এই মাহফিলে আমার মনটা সাক্ষী দেয়, আজকের এই মাহফিল তোমার দরবারে কবুল হইয়া গেছে। ও আমার মনে সাক্ষী দেয়, মানুষের তোমার বান্দাগুলি চেহারার দিকে তাকায় আমার মনে হয় তোমার রহমত নাজিল হইতেছে। এই চেহারাগুলি মায়ার চেহারা, মহাব্বতের চেহারা দেখা যায়। মাহফিলের দিকে তাকায় মনে হচ্ছে যেই যা বান্দারা তোমার বান্দারা যা দিচ্ছে মনে হয় তোমার আরশে আজিমে সব জমা হইয়া যাইতেছে। একটা লোক খালি যাবেন না, কি নাম? জসিম ভাই। মাশাআল্লাহ, হানির পারে দিবাচ্ছি জসিম ভাই, তিনি দিবেন 1 বস্তা চাউল। চিল্লে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো। জসিম ভাইয়ের হাতটা বাড়ি দিও, মনে আসে পূরণ করে দিও, সংসার অভাব দূর করে দিও। জোরে বলেন আমিন। 8 নাম্বার বস্তা, 8 নাম্বার বস্তাকে 8 নাম্বার 7 বস্তা হয়েছে। 8 নাম্বার একটা লোক হাত উঠান যে হুজুর আমি একটা বস্তা চাউল দিমু। ও বাবা, এই চাউল খাইবে ছেলেরা, এলেম শিখবে, নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, কোরআন তেলাওয়াত করবে। আস্তে আস্তে। হাজী সাহেব, হাজী সাহেবের নাম কি? আব্দুর রশিদ আলহাজ আব্দুর রশিদ খান। মক্কা গেছেন না? এই হাজী সাহেব মক্কা মদিনা গেছে, আপনাদের যাইতে মনে চায়? এই মনে চায়? কার কার মক্কা মদিনা যাইতে মনে? হাত তুলে দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামান কেমনায় যাব সোনার মদিনায়, হায়রে সময় যায় লোকে বলে আসো ও মদিনায়। মারহাবা কইতেন না? মাশাআল্লাহ। আলহাজ মোহাম্মদ কি নাম? আব্দুর রশিদ খান হাজী সাহেব নগদ দিলেন 5,000 টাকা। জোরে বলতে হবে মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মসজিদের ইমাম সাহেব কই? মাশাআল্লাহ, আল আমিন মসজিদের ইমাম সাহেব। মারহাবা কইতেন না? বলেন হুজুরা দিতে পারে, খাইতো নাকি? আমরা তখন হুজুরা খাইতে পারে, দিতে পারে না, কিন্তু এই মসজিদের ইমাম সাহেব প্রমাণ করে দিয়েছে ইমামেরা দিতে পারে, খাইতো। কি দিবে ইমাম সাহেব? মাশাআল্লাহ, টেহানাবিল বেতন থেকে এটা রাখবেন নাকি? মাশাআল্লাহ, মসজিদের ইমাম সাহেব আল আমিন তিনি দিবেন 1,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। ইমাম সাহেবের হাতটা বাড়াই দাও। কি নাম? মাশাআল্লাহ, হানির পারে নিবাসী আব্দুল মানিক প্রধান 1,000 টাকা। মারহাবা কইতেন না? আল্লাহ কবুল করো। 8 নাম্বার বস্তাটা চাইছিলাম, 8
8 নাম্বার, বেহেশত বানাইছেন আল্লাহ 8টা। কি নাম এই যে খারাপ, আস্তে উজি, আস্তে 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 উজি, মুখটা হাতে দিয়েছে। ভাইয়ের নাম কি? একটু দাঁড়ায় কর কষ্ট করে। আব্দুল মান্নান ভাই, 1 বস্তা। বাড়ি কই? মিলন চুরি নিবাসী আব্দুল মানিক ভাই, তিনি দিবেন 1 বস্তা চাউল। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মানিক ভাইয়ের হায়াতটা বাড়াই দাও। আমার যুবক বন্ধুর মাল্লা মনের আশা পূরণ করে দেও, কান আমিন। 9 নাম্বার একটা লোক দাঁড়াবে, 9 নাম্বার 1 বস্তা চাউল। এই কি জানি একটা, কি জানি নাম কইছ, কি ম্যাডাম জানি কইছিলেন? সুজন, মিলার চরের সুজন। তুমি কি দিবা? দিবা নি চাও না? আবার মোবাইল বন্ধ করে বাজে বেগা দিবা তো ইনশাল্লাহ। কাম করো, মাশাআল্লাহ। ছেলেটা দেখতে কালো, মনটা অনেক ভালো। কথা বলেন ঠিক কিনা? বুঝা গেল মন আছে। প্রভুরি, একটা ছেলের নাম কি? সুজন করে একটা অল্প বয়সের ছেলে। এই আব্বা আম্মা আসেনি? হ্যাঁ, তুই খারাপ। তোর মাও নাই, আব্বাও নাই? হ্যাঁ, নানি ছাড়া, নানি অসুস্থ, কেউ আহা, দেখছেন, নানি ছাড়া কেউই নাই। আহা, তার মতো এতিম, তার মতো অসহায় আর কেউ আছে ভাই? আবার পাও একটা সমস্যা, প্রতিবন্ধীর মতো। তুমি দিতে পারবে 1 বস্তা চাও? মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনারা ছেলেটার দেখে একটু শিক্ষা গ্রহণ করেন। যে ছেলের মা নাই, যে ছেলের বাবা নাই, নানা নাই, দাদা নাই, দাদিও নাই, এই ছেলেটা মনে মানে না 1 বস্তা চাউল দিব। প্রতিবন্ধীর মতো একটা ছেলে। প্রভুরে, এই ছেলেটা তোমার কাছে সবর্দ করে দিলাম। আল্লাহ, এই ছেলেটার আল্লাহ তুমি হায়াতটা বাড়াই দাও, তার মা বাবার কবর আযাব মাফ করে দিও, ছেলেটার তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও। জোরে কোন আমিন। কি নাম? মানিক সরকার। 1000 টাকা। মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো। আব্বাস মামা কি দিব? 1000 টাকা। আব্বাস মামা দিবেন তো? মাশাআল্লাহ। হ্যাঁ, এই মাদ্রাসার খাদেম, আমার অন্তরের মানুষ, মহাব্বতের লোক আব্বাস ভাই, তিনি দিবেন 1000 টাকা। মারহাবা কয়টা? আল্লাহ কবুল করো। এই মাদ্রাসার ছাত্র শেখ সাদি নিশিগেরি চর কত? 1000 টাকা। শেখ সাদি 1000 টাকা। আল্লাহ এই মাদ্রাসার ছেলে শেখ সাদি 1000 টাকা দিবে। এই ছেলের আলেম বানাইও, মা বাবার জানাজার ইমাম বানাইও। আমিন কইতেন না বাবা? 9 নাম্বার বস্তাটা, 9 নাম্বার কইছিল তুমি না? 10 নাম্বার কে আছেন? 10 নাম্বার শামীম, সামিউম। মাশাআল্লাহ, সামিউম। এই ছেলেটা আল্লাহ 500 টাকা দিয়েছে, কবুল করো। এই ছেলে হক্কানি আলেম বানাইও, মা বাবার জানাজার ইমাম বানাইও। আমিন কর, আমিন কর। 10 নম্বরে 1 বস্তা চাল দাঁড়াবেন। 10 নম্বরে, ও মাবুদ, তুমি 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছ। আশারা মুবাশশিরিন। 10 নম্বর যেই লোক, কি নাম? নাসির। বাড়ি কই? দশানির নিবাসী নাসির ভাই। 10 নম্বরে 1 বস্তা চাউল। মারহাবা কয় না? আল্লাহ কবুল করো। নাসির ভাই আশা পূরণ করে দিও, সংসার অভাব দূর করে দিও, কোন আমিন। 11 নম্বর একটা লোক দাঁড়াবেন, 1 বস্তা চাউল। ওইয়া ভাই, আরে কিনা কয়? ফারুক ভাই সেঙ্গাসরের ব্যবসায়ী, আমাদের খুব নিকটবর্তী আত্মীয়, মহাব্বতের লোক আমার ফারুক ভাই, সেঙ্গাসরের ব্যবসায়ী আমার ফারুক ভাই, তিনি দিবেন 1 বস্তা চাউল। মারহাবা কয় না? আল্লাহ কবুল করো। ফারুকের ব্যবসা বাণিজ্য কামিয়াব করে দিও, আল্লাহ আশা পূরণ করে দিও, শরীরটা ভালো রাখো আল্লাহ। আমার আত্মীয়, নিকটবর্তী আত্মীয় গো আল্লাহ, ফারুক ভাইয়ের ইজ্জত সম্মান তুমি আরো বাড়াই দিও, কোন আমিন। হানির পারে আমিন। 1 মাশাআল্লাহ 12 নম্বর আমিন। হ্যাঁ,
আমানুল্লাহ ভাই 12 নম্বরে আমানুল্লাহ ভাই তিনি দিবেন 1 বস্তা চাউল। আলহামদুলিল্লাহ কর, আল্লাহ কবুল করো। ও মা, পর্দার আড়ালের মায়েরা, দুই একটা মায়ের নাম যদি শুনতাম চাউলের জন্য 1টা বস্তা 2টা বস্তা চাউল, এই একটা লোক খালি যাবেন না, 500 থেকে শুরু করে 10,000 পর্যন্ত। হ্যাঁ, 3 বস্তা। কেডা? আলী ব্যাপারী, বাড়ি কই? 10 আনি নিবাস আলী ব্যাপারী, তিনি দিবেন 3 বস্তা চাল। মারহাবা কর, নারায়ে তাকবীর। মন্নতি সদন দিউ কাইরানি ওনা কনকা, মন্নতি সদন দিউ কাইরানি ওনা, মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না। জোরে কোন আমিন। আলী ভাই, আলী ভাই গুলো 3 বস্তা চাউল, আল্লাহ কবুল করে আমিন কর। আমার ভাইয়ের সংসার অভাব দূর করে দিও, আমিন কর। তাইলে আগে হলো 12 বস্তা, এখন হলো 3 বস্তা। কত হলো? 12 আর 3 কত? 15। 16 নাম্বার কে আছেন? দাঁড়ায় যাইবেন। ছাত্র যাবেন এই মাদ্রাসার ছাত্র জাবেদ, জাবেদ করে এক ছেলে, এই মাদ্রাসার ছেলে 500 টাকা নগদ শিগিরচর নিবাসী। এই ছেলেকে আলেম বানাইও, ইমাম বানাইও, মা বাবার জানাজার ইমাম বানাইও। ছেলের উসিলা করে আল্লাহ বংশের কবরে রাজা মাফ করে দিও, কান আমিন। ইমাম সাহেবের মা, ইমাম সাহেব হাফেজ মাওলানা আল আমিন, ছেলে দিয়েছে 1000। ছেলের মা অর্থাৎ আলামিন ভাইয়ের মা, ইমাম সাহেবের মা দিব 500। আর আল্লাহ মা ছেলের এই দান তুমি কবুল করে নিও, কান আমিন। খুব তাড়াতাড়ি মায়েরা। এবার 16 নাম্বার কে আছেন? 16 নাম্বার 1টা বস্তা চাল, 2 বস্তা 3 বস্তা পারলে কে আছেন? 16 নাম্বার একটা লোক দাঁড়ান। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এতিম ছেলেরা খাইবে, এমন ছেলে এখানে খায় যারা আব্বা বলে ডাক দিতে পারে না, মা বলে ডাক দিতে পারে না, আল্লাহ ঠিক মতন খানাও খাইতে পারে না। আল্লাহ এই মাদ্রাসায়, আল্লাহ আল্লাহ এই মাদ্রাসায় ওই এতিম ছেলেগুলি পড়ে। কি নাম? কি নাম? কি তাড়াতাড়ি বল, কি নাম? ইমাম হোসেন ব্যাপারী, বাড়ি কই? 10 আনির নিবাসী ইমাম হোসেন ভাই, তিনি দিবেন 2000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো। কি নাম? শামীম সরকার 2 বস্তা। নারায়ে তাকবীর। শামীম সরকার ভাই, তিনি দিবেন 2 বস্তা চাউল। চিল্লা বলতে হবে মারহাবা। আল্লাহ কবুল করো। এবার হইলো কত কত? 16, 17, 18 নাম্বার কে আছেন? 18 নাম্বার শিগির রশিদ খান, বাড়ি কই? শিগির নিবাসী রশিদ খান, তিনি দিবেন ডাইল। বলবে হুজুর ডাইল কি একটা জিনিস হইল নি? যত আলেম দেখেন, মুফতি দেখেন, মুহাদ্দিস দেখেন, পৃথিবীতে যত পীর মাশায়েখ দেখেন, মাদ্রাসার প্রভাষক দেখেন, প্রিন্সিপাল দেখেন, ইমাম দেখেন, জিজ্ঞেস করবেন ও মাদ্রাসার প্রিন্সিপাল কেমনে প্রিন্সিপাল হইছেন, কি খাইয়া হইছেন? আপনি হাফেজ হইছেন কি খাইয়া? ইমাম হইছেন কি খাইয়া? টাইটেল পাস করছেন কি খাইয়া? মুফতি হইছেন কি খাইয়া? পিসাব হইছেন কি খাইয়া? সব আলেম ওলামা একই কথা বলবে, খাইছি ডাইলের পানি আলুর ভর্তা। এই কথা বলেন ঠিক কিনা? ডাইলের পানি আলুর ভর্তা খাইয়া বাবা হইছে আলেম হইছে। 1 ভাই 10 কেজি ডাইল দিবেন। যারা চাল দিতে পারবেন না বলবেন আমিও 10 কেজি ডাইল দিব, আমি 1টা বস্তা আলু দেব। সোহেল ব্যাপারী 18 নম্বরে পাইলাম। সোহেল ব্যাপারী 1টা বস্তা চাল। মারহাবা কয় না? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সোহেল ব্যাপারী 60টা বাড়াই দিও, বংশের কবর আযাব মাফ করে দিও। সবাই বলেন দাদা দাদির কবরে আযাব দি, আযাব দিও না, জোরে জোরে বলবেন। নানা নানির কবরে আযাব দি। আরে এতুরি লোক যদি আযাব দিও না কোন, আল্লাহ সাথে সাথে মাফ করে দিব। কথা বলেন ঠিক কিনা? বললেন দাদা দাদির কবরে আযাব দিও, হাই হাই নানা নানির কবরে আযাব দিও, মা বাবার কবরে আল্লাহ আযাব দিও না কোন আমিন। এরপরে কি নাম? আনির ভাই হারিস ভাই 2 বস্তা। আনির পারের হারিস ভাই, তিনি দিবেন 2 বস্তা চাল। চিল্লায় বলেন মারহাবা।
আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হাদিস বেরাসা পূরণ করে দাও। 20 বছর হয়ে গেছে। 21 নাম্বার কে আছেন? হাতটা উঠাইয়া বলবেন হুজুর। আসলাম ব্যাপারীর মেয়ে, হাসান ব্যাপারীর মেয়ে তাসলিমা করে নাম 500 টাকা। মারহাবা কর, মারহাবা কর। মায়েদের মধ্যে একটা বস্তা চাউল পাইলাম না। 21 নাম্বারে একটা লোক দাঁড়ান, হুজুর আমি একটা বস্তা চাউল দিমু, রমজান মাসে দিমু। ছেলেরা রমজান মাসে রোজা রাখবে, ইফতারি করবে, সেহরি খাইবে। আপনার চাল খাইয়া সেহরি ভাত খাইয়া রোজা রাখবে, কোরআন তেলাওয়াত করবে। এইটার কি সব এখন দেখাইতে পারবো না, তবে কবরে গেলে দেখবেন। অথবা আপনি আপনার বাবার কবরটার পাশে দাঁড়িয়ে বলবেন, বাবা গো, ও আব্বা কবরে শুয়ে আছো, তোমার জন্য একটা বস্তা চাল ওই তিনখানা মাদ্রাসায় দিয়েছি। বাবা তুমি কি কবরের মধ্যে চাউলের বিনিময়ে কোনো শান্তি পাইছো নি? সত্যিকারে যদি আপনি আশিক বাবা হন, বাবার মহাব্বতের সন্তান হন, তাইলে কবর থেকে আওয়াজ আসবো, হ্যাঁ আমি শান্তিতে আছি। এই কথা বলেন ঠিক কিনা? অথবা স্বপ্নের মাধ্যমে আপনার বাবা দেখাইয়া বইলা দিবে। কি নাম, কি নাম? হ্যাঁ, আবু নাসার সরকার। আবু নসর সরকার, মাস আবু নাসার সরকার। তিনি দিবেন 5000 টাকা। জোরে বলেন মারহাবা। কবুল করো। আবু নসরের হায়াতটা বাড়াই দাও, মনের আশা পূরণ করে দাও। কি নাম? মিলন গাজী 5000। জনাব মোহাম্মদ মিলন গাজী, মিলন গাজী, মিলন গাজী ভাই তিনি দিবেন 5000 টাকা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। রহিমা, মাশাআল্লাহ, একজন মা রহিমা করে নাম কত? রহিমা করে এক বোন 1000 টাকা দিবেন। আলহামদুলিল্লাহ কোন আল্লাহ কবুল করো। রহিমাকে রাবিয়া বসির মতরে ওলি বাহানায় কোন আমিন। মহিন সরকারের মা মারা গেছে, মার জন্য মহিন সরকারের মা মারা গেছে। মহিন সর্দার মারা গেছে, হের মাই দিবেন রুহের মাগফিরাতের জন্য 500। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 21 নম্বরে পাইলাম না একটা চাউলের বস্তা। এতগুলি মানুষের মধ্যে কে আছেন বাবা নাই, কে আছেন আপনার মা নেই? ওই মায়ের শান্তির জন্য, রুহের মাগফিরাতের জন্য, কবরে একটু বাবা শান্তির জন্য, মা বাবাকে খুশি করার জন্য একটা বস্তা চাউল দিবেন। এতিমদের জন্য কে আছেন? হাতটা উঠে বলেন। 21 নাম্বার একটা বস্তা চাউল চাই। আমি 30 জন চাইছিলাম, আরো 10 জন বাকি আছে। 21 নাম্বার কে আছেন? হাতটা উঠান। হানিফ সাহেব 5000 টাকা দিব। হানিফ পারবারে মাওলানা হানিফ না, আবু হানিফ, আবু হানিফ ভাই, হানির পাড়ি নিবাসী আবু হানিফ ভাই, তিনি দিবেন এই মাদ্রাসার জন্য 5000 টাকা। আওয়াজ না বলেন একবার মারহাবা। আল্লাহ আমার আলেম ভাই আবু হানিফ ভাই 5000 টাকা দিবি নিয়ত করছে। আমার ভাইয়ের ইজ্জত সম্মান বাড়াই দিও, আলেম বাড়াইয়া দিও। আল্লাহ আমার ভাইয়ের দুনিয়ায় যা চাইবে সব আশা তুমি পূরণ করে দিও। জোরে কোন আমিন। হাজী মোহাম্মদ হোসেন ব্যাপারী, হাজী মোহাম্মদ হোসেন ব্যাপারী 21 নাম্বার। হাজী মোহাম্মদ হোসেন ব্যাপারী এক বস্তা চাউল। মারহাবা কয় না? ও আল্লাহ কবুল করো। 22 নাম্বার কে? 22 নাম্বার, 22 নাম্বার জনাব মোহাম্মদ কিশোর, কিশোর কাউয়ারসর কি বাংলাদেশে? ও এদিকে, আরে মতলব কাউয়ারসর আছে। সারা বছর হচ্ছে বাঙ্গা বুঙ্গা অনেক কাউয়ারসর আছে। মাশাআল্লাহ, কাউয়ারসর দোরা কাউয়া না ফেতি কাউয়া? আল্লাহ কাউয়ারসর নিবাসী ভাইয়ের নাম কি? ও হান্নান মিজি। তিনি দিবেন এক বস্তা চাউল। জোরে বলেন মারহাবা। কিরা আল্লাহ কি বলেছি কি নাম? আল্লাহ কবুল কর, মঞ্জুর করম। আমার ভাইয়ের আশা পূরণ করে দিও। জোরে কোন আমিন। 23 নাম্বার, 23 নাম্বার। হ্যাঁ অলি 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 এই অলিউল্লাহ 500 টাকা। হ্যাঁ কি নাম, কি নাম? হ্যাঁ নগদ অলিউল্লাহ 500 টাকা। ওলিউল্লাহ ভাই নগদ 500। আল্লাহ কবুল করো। এই এটি কারা দিছো? মহিলারা। মাস দেন, আমারতে দেন, আমারতে দেন। শিগিরচরের আজহার ভাই না 500। আল্লাহ কবুল। কত কত? মহিলারা দেখছেন নি? আমার পূজা এক পূজা। নারে তাকবীর কর, নারে তাকবীর, নারে রিসালাত। মাবুদ মাবুদ
পর্দার আড়াল থেকে আমার কত মায়েরা কয়েক হাজার টাকা দিছে আল্লাহ। এই মায়েদের মধ্যে অনেকের 5 টাকা আছে, 10 টাকা আছে, 100 আছে, 500 আছে। আমার মায়েরা যেই টাকাগুলি দিছে আল্লাহ, প্রত্যেকটা মায়ের আশা পূরণ করে দিও, প্রত্যেকটা মায়ের হায়াত বাড়িয়ে দিও, প্রত্যেকটা মায়ের সংসারে শান্তির ব্যবস্থা করে দিও আল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত পয়দা করে দিও, আমিন কইতেন না? এই মায়েরগুলোর মধ্যে যেই মা সন্তানের মা হতে পারে না আল্লাহ, যদি কোনো মা সন্তান চায়, একটা সন্তান দেয়া আমার মায়ের কলিজা তুমি ঠান্ডা করে দিও। জোরে বলেন আমিন। এত তাড়াতাড়ি করেন। 100, 200, 300, 500, 1000। 22 নম্বরে বাবা একটা চালের বস্তা বাকি আছিল, 21 নম্বর পাইছিলাম, 22 নম্বর একটা চালের বস্তা বাকি। মাশাআল্লাহ, 10 আলির নিউছি জনাব মোহাম্মদ শফিউল আলম ব্যাপারী, তিনি দিবেন 1 বস্তা চাউল। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো।